দ্যাট ইজ নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ড ইটসেলফ সেজ আই অ্যাম পসিবল। হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য ফ্রেজাল ভার্বের ক্লাস 4 নিয়ে চলে এসেছি, আমি তোমাদের রিক স্যার। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের হেল্পফুল লাগছে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, প্লাস আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপেও জয়েন করে যাবে। ওকে, তো চলো আমাদের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে সেটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে দ্য কার ড্যাশ অন দ্য ওয়ে টু দ্য এয়ারপোর্ট। এটা হয়ে যাবে তোমার ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে কি বলো তো, হঠাৎ, মানে ব্রোক ডাউন মানে অ্যাকচুয়ালি খারাপ হয়ে যাওয়া বলতে পারো, বা কাজ করছে না, ঠিক আছে, গাড়িটা রাস্তাতেই খারাপ হয়ে গেছে, ওই এয়ারপোর্ট যাওয়ার রাস্তাতেই খারাপ হয়ে গেছে, রাইট। দেখো এরপর আমরা যে শুধুমাত্র এই যে একটা অপশন পড়লাম আর একটা অপশনারি ফ্রেজাল ভার্বের মানে জানলাম সেটা কিন্তু করবো না, আমরা চারটে অপশনারি ফ্রেজাল ভার্বের মিনিং আমরা কিন্তু পড়বো। ওকে, তো দেখো এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে ব্রোক আউট মানে কি। ব্রোক আউট মানে দেখো এখানে কি দিয়েছে, স্টার্টেড সাডেনলি, ঠিক আছে, হঠাৎ করে যদি কিছু স্টার্ট হয়ে যায়, যেমন ধরো হঠাৎ করে আগুন লেগে গেল, বা হঠাৎ করে দুটো দেশের মধ্যে যুদ্ধ স্টার্ট হয়ে গেল, বা ধরো আমি বললাম যে এই যে করোনার টাইমে হলো, হঠাৎ করে লকডাউন পড়ে গেল, ঠিক আছে, মহামারী ছড়িয়ে উঠলো, তাই না, ছড়িয়ে গেল, তো সেই সময় আমরা ব্রোক আউট ইউজ করব। আর ব্রোক অফ কখন ইউজ করব, হঠাৎ যদি কিছু মানে ধরো বন্ধ হয়ে যায়। ব্রোক অফ মানে হচ্ছে এন্ডেড সাডেনলি। ওকে, আর ব্রোক ইন মানে কি, মানে ধরো দরজা ধাক্কা দিয়ে কেউ জোর করে ঢুকে এলো ঘরের ভেতরে, তখন আমরা কি বলবো, ব্রোক ইন, তাই না। আর ব্রোক ডাউন মানে আমি কি বললাম, হয় কাজ করা বন্ধ করে দিল, স্টপ টু ওয়ার্কিং। দেখো, রাইট। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে, দে ডিসাইডেড টু ড্যাশ দেয়ার গ্র্যান্ডমাদার ডিউরিং দ্য উইকেন্ড। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, কল অন। কল অন মানে কি বলো তো, কল অন মানে হচ্ছে কাউকে ভিজিট করা, মানে দেখা করা, ঠিক আছে। তাহলে কল অন মানে আমি বললাম যে কারোর সঙ্গে দেখা করা, কিন্তু কল ইন মানে কি, রিকোয়েস্ট সামওয়ান টু কাম, ঠিক আছে, কাউকে ধরো তুমি রিকোয়েস্ট করছো যে আসুন আমাদের বাড়ি, তখন আমরা কল ইন ইউজ করব। কল আউট মানে ধরো শাউট অর সামান, কাউকে ডাকছো বা জোরে চিল্লাচ্ছ, তো তখন কল আউট ইউজ হবে। আচ্ছা কল অন, কল অন মানে হচ্ছে ভিজিট সামওয়ান, আমি বললাম। আর কল অফ মানে কি বলো তো, ক্যান্সেল করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে দেখো, দ্য কিডস ড্যাশ দেয়ার কোচ উইথ গ্রেট রেসপেক্ট। এটা হয়ে যাবে কল লুকড আপ টু, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার লুকড আপ টু, অপশন নাম্বার সি, লুকড আপ টু। এবার লুকড আপ টু মানে কি বলো তো, লুকড আপ টু মানে হচ্ছে রেসপেক্ট করা, ঠিক আছে, বা অ্যাডমায়ার করা। তাহলে লুকড আফটার মানে কি আমরা জেনে নিই, লুকড আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, কারো খেয়াল রাখা, সেই সময় আমরা কি ইউজ করব, লুকড আফটার। আচ্ছা লুকড ওভার মানে কি বলো তো, ধরো তোমাকে কেউ কিছু টাকা দিল, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি টাকাটা গুনে নিলে, তখন কী করলে, এক্সামিন কুইকলি, তুমি তাড়াতাড়ি দেখে নিলে হ্যাঁ ক টাকা দিয়েছে, তো সেই সময় লুকড ওভার ইউজ হবে। আচ্ছা লুকড আপ টু মানে আমি বললাম রেসপেক্ট করা বা অ্যাডমায়ার করা। আচ্ছা লুকড আউট মানে কি বলো তো, বি কেয়ারফুল, ওকে, মানে সাবধান হওয়া। নেক্সট দেখে নি কী আছে, হি ওয়াজ অ্যাডভাইস টু ড্যাশ সুগার টু স্টে হেলদি। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, কাট ব্যাক অন। আচ্ছা কাট ব্যাক অন মানে কি বলো তো, স্টপ কনজাম্পশন বলতে পারো, মানে কি বন্ধ করা, খাওয়া বন্ধ করা। হি ওয়াজ অ্যাডভাইস টু ড্যাশ সুগার টু স্টে হেলদি, কাট ব্যাক অন সুগার টু স্টে হেলদি। আচ্ছা কাট অফ মানে কি বলো তাহলে, কাট অফ মানে হচ্ছে তোমার কিছু রিমুভ করা, ঠিক আছে, বা ডিসকানেক্ট করা। আচ্ছা কাট ডাউন মানে হচ্ছে রিডিউস, ঠিক আছে, কাট ডাউন আমরা ইউজুয়ালি এটা ট্রিজ, গাছের সম্পর্কে, বা তুমি দেখতে পাচ্ছ আশা করি, বা এক্সপেন্সেস মানে হঠাৎ যদি বেশি খরচা আমরা করি, ঠিক আছে, বেশি খরচার সময় আমরা কাট ডাউন ইউজ করি, গাছ কেটে দিলে তখন আমরা কাট ডাউন ইউজ করি। আচ্ছা কাট ইন মানে কি বলতো, ইন্টারাপ্ট করা, ঠিক আছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, হঠাৎ কথা বলতে 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 একজন এসে তোমাদের মাঝখানে কথা বললো, সেটা কথা ইন্টারাপ্ট করা হচ্ছে, তাই না। নেক্সট হচ্ছে তোমার কাট ব্যাক অন। কাট ব্যাক মানে হচ্ছে তোমার রিডিউস কনজাম্পশন, মানে তোমার যে পরিমাণটা তুমি খাচ্ছিলে সেটা কমানো। ওকে, তো চলো নেক্সট দেখে নিই কী আছে। 5 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, উই নিড টু ড্যাশ দ্য ইস্যু বিফোর সাইনিং দ্য কন্ট্রাক্ট। এটা হচ্ছে আয়রন আউট। আয়রন আউট মানে কি বলো তো, সলভ করা একদিক থেকে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা আয়রন ইন মানে কি,
আয়রন ইন মানে হচ্ছে তোমার নো কমন ইউজেজ, এর কোনো ইউজেজ নেই। আচ্ছা আয়রন অফ মানে এরও কোনো ইনকারেক্ট ইউজেজ, এরও কোনো ইউজেজ নেই। আচ্ছা আয়রন ওভার মানে হচ্ছে নট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর তোমার আয়রন আউট মানে হচ্ছে সলভ অর স্মুথ আউট ডিফারেন্স। সলভ আমি বললাম সলভ, ঠিক আছে। আয়রন আউট মানে কি তাহলে, ওটাকে সলভ করা, ঠিক আছে, যে ইস্যুটা মানে যে প্রবলেমটা আসছিল সেটাকে সলভ করা। চলো নেক্সট দেখে নি কী আছে। নেক্সট দেখো এখানে বলেছে সি ড্যাশ অ্যান ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য সুপার মার্কেট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। র্যান ইনটু, র্যান ইনটু মানে কি বলো তো, র্যান ইনটু মানে হচ্ছে হঠাৎ করে ধরো আনএক্সপেক্টেডলিও বলতে পারো যে তোমার কারোর সঙ্গে দেখা হয়ে গেল, ঠিক আছে। তুমি সুপার মার্কেট গিয়েছিলে কী জন্য, তুমি সুপার মার্কেট গিয়েছিলে শপিং করার জন্য, ঠিক আছে, কিন্তু হঠাৎ ওখানে তোমার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো র্যান ইনটু মানে কি বললাম আমি, আনএক্সপেক্টেডলি যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় সেটা, ঠিক আছে। আচ্ছা র্যান অ্যাক্রস মানে কি বলো তো, ফাইন্ড বাই চান্স, বাই চান্স তোমার কারোর সঙ্গে দেখা হয়ে গেল বা কিছু তুমি পেয়ে গেলে। আচ্ছা র্যান ওভার মানে কি বলো তো, র্যান ওভার মানে হচ্ছে ধরো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে, তাহলে হিট উইথ এ ভেহিকেল। আচ্ছা র্যান আউট মানে কি বলো তো, শেষ হয়ে যাওয়া, ইউজড আপ মানে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা র্যান ইনটু মানে কি বললাম, মিট আনএক্সপেক্টেডলি। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, দ্য থিপ ড্যাশ দ্য স্টোলেন মানি। এটা হচ্ছে যাবে তোমার গট অ্যাওয়ে উইথ। গট অ্যাওয়ে উইথ মানে কি বলো তো, এসকেপ মানে বলতে পারো যে তোমার পালানো, ঠিক আছে। আচ্ছা গট আপ মানে কি, গট আপ মানে হচ্ছে তোমার রাইজ ফ্রম বেড, ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠলে, তাই না, বিছানা ছেড়ে উঠলে তখন গট আপ। আচ্ছা গট অ্যাওয়ে উইথ মানে বললাম এসকেপ পানিশমেন্ট। গট আউট মানে কি বলো তো, লিভ, ঠিক আছে, বেরিয়ে যাওয়া। আর গট ইন মানে কি বলো তো, ভেতরে প্রবেশ করা। ওকে নেক্সট 8 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, 8 নাম্বার কোশ্চেনটা বলেছে দ্য মিটিং ওয়াজ ড্যাশ আনটিল নেক্সট উইক, ঠিক আছে। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, পুট অফ। ওকে আচ্ছা পুট আউট মানে কি, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ করা, ঠিক আছে, ধরো আগুন লেগেছে, ঠিক আছে, তুমি আগুনটাকে নিভিয়ে দিলে, দ্যাট ইজ এক্সটিংগুইশ, ঠিক আছে। পুট অফ মানে কি বলো তো, পোস্টপন করা। আচ্ছা পুট আপ মানে কি, পুট আপ মানে হচ্ছে প্রোভাইড অ্যাকোমোডেশন। আর পুট ইন মানে কি বলো তো, পুট ইন মানে সাবমিট করা, ঠিক আছে, তুমি কিছু জিনিস সাবমিট করছো। নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য নিউ ম্যানেজার কুইকলি ড্যাশ হিজ পয়েন্ট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, গট অ্যাক্রস, ঠিক আছে, ঘুরে ফিরে সে পয়েন্টেই ফিরে এলো, ঠিক আছে। আচ্ছা গট থ্রু মানে কি বলো তো, ফিনিশ অর সারভাইভ, ঠিক আছে, শেষ হয়ে যাওয়া বা সারভাইভ করা। গট আউট মানে কি বলো তো, গট আউট মানে হয় বেরিয়ে যাওয়া না পালিয়ে যাওয়া। আচ্ছা গট অ্যাক্রস মানে কি বলো তো, কমিউনিকেট ক্লিয়ারলি, মানে সে খুব ভালোভাবে কথা বলতে পারে বা ধরো একে অপরের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে পারছে, ঠিক আছে। গট ডাউন মানে কি বলো তো, ডিপ্রেস অর রাইট ডাউন, গট ডাউন, আচ্ছা নিচে। ওকে নেক্সট তোমার 10 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, উই নিড টু ড্যাশ দ্য লেটেস্ট নিউজ। এটা হয়ে যাবে তোমার কিপ আপ উইথ। কিপ আপ উইথ মানে কি বলো তো, আপডেটেড থাকা একসঙ্গে বলতে পারো, বা তোমার জেনে থাকা, ঠিক আছে, মানে তুমি অলরেডি জানো, লেটেস্ট নিউজটা তোমার জানা আছে, এরকম জিনিসটা বলতে চেয়েছে। কিপ ইন মানে কি বলো তো, নট অ্যালাউড আউট, ঠিক আছে। কিপ অফ মানে কি বলো তো, স্টে অ্যাওয়ে, ঠিক আছে, দূরে থাকা। কিপ ডাউন মানে কি বলো তো, সাপ্রেস করা, ঠিক আছে, মানে নিচে দিয়ে ঠেলা বা প্রেশার দেওয়া বলতে পারো তুমি। আচ্ছা কিপ আপ উইথ মানে কি বলো তো, স্টে ইনফর্মড, ঠিক আছে। স্টে ইনফর্ম মানে কি বলো তো, আমি এক্ষুনি বললাম, ধরো কোনো একটা নিউজ এখন চলছে, যেমন ধরো অনেকগুলো নিউজ হলো, যেমন ওবিসি কেস, ঠিক আছে, বা ধরো তোমার এই যে রিসেন্টলি যেটা হলো তোমার 26,000 লোকের চাকরি চলে গেল। তো সত্যি এই যে কেসগুলো চলছে এখন, কি জানি কি চলছে, পড়াশোনাটাকে নিয়ে এরা কী মনে করেছে, রাইট, কি আর বলা যাবে। তো এই যে জিনিসগুলো আমরা দেখছি, এই জিনিসগুলো যে আমরা আপডেটেড থাকছি, সেটাকে এখানে বলতে চেয়েছে স্টে ইনফর্ম। ওকে ওকে 11 নাম্বার কোয়েশ্চেন দেখো, সি হ্যাজ ড্যাশ পেন্টিং ইন হার ফ্রি টাইম। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, টেকেন টু। এবার টেকেন টু মানে কি বলো তো, সে করতে ভালোবাসছে
বা সে মানে ফ্রি টাইমে সে পেন্টিং করছে, আসল কথায় যেটা বলতে চেয়েছে। দেখো আচ্ছা, টেকেন আউট মানে কি? টেকেন আউট মানে হচ্ছে রিমুভ করা, মানে বাতিল করে দেওয়া। টেকেন ইন মানে কি বলো তো? অ্যাবজর্ব করা, ঠিক আছে, শুষে নিচ্ছে। আচ্ছা, টেকেন টু মানে হচ্ছে স্টার্ট লাইকিং অর ডুইং, হয় পছন্দ করছে বা কাজটা করছে। এবার দু রকম সেন্টেন্সে এটা ইউজ হয়। টেকেন ওভার, টেকেন ওভার মানে হচ্ছে তোমার অ্যাজিউম কন্ট্রোল, তুমি কারোর ওপর কন্ট্রোল করছো, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার টেকেন ওভার, অ্যাজিউম কন্ট্রোল। নেক্সট 12 নাম্বার কোয়েশ্চেন, দে হ্যাভ, এটা তোমার শর্টকাটে লেখা আছে দে হ্যাভ, ওকে। দে হ্যাভ ড্যাশ ওভার এ সিলি আর্গুমেন্ট, এটা হয়ে যাবে তোমার 12 নম্বরটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ফলেন আউট, ঠিক আছে। এবার ফলেন আউট মানে কি বলো তো? ফলেন আউট মানে হচ্ছে ধরো ঝগড়া লেগে যাচ্ছে, হ্যাঁ, একটা ছোটোখাটো আর্গুমেন্ট, মানে ছোটোখাটো জিনিসে তারা ঝগড়া লেগে যাচ্ছে, দেখো আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ফলেন ওভার মানে কি বলতো? ট্রিপ অ্যান্ড ফল, ঠিক আছে, ফলেন ওভার মানে পড়ে যাওয়া, ঠিক আছে। ফলেন থ্রু মানে হচ্ছে ফেল টু হ্যাপেন। ফলেন ডাউন মানে কি বলতো? কোল্যাপস করা, মানে একবারে নিচে পড়ে যাওয়া। আচ্ছা, 13 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য প্রজেক্ট ড্যাশ ডিউ টু ল্যাক অফ ফান্ডস, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, ফেল থ্রু। ফেল থ্রু মানে কি বলতো? ক্যান্সেল হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, ফেল ইন মানে কি বললাম আমি? কোল্যাপস ইনওয়ার্ড, ভেতর দিয়ে কিছু পড়লো। ফেল ওভার মানে কি? টাপল। আচ্ছা, ফেল আউট মানে কি? হ্যাড অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে, কারোর সঙ্গে কোনো আর্গুমেন্ট চলছে, মানে ঝগড়া চলছে। আর ফেল থ্রু মানে হচ্ছে ফেল টু হ্যাপেন, ঠিক আছে, মানে ক্যান্সেল হয়ে যাওয়া বলতে পারো, বা হলো না জিনিসটা, রাইট। নেক্সট দেখি 14 নাম্বার কোয়েশ্চেন, হি ওয়াজ ড্যাশ ইন ট্রাফিক ফর ওভার অ্যান আওয়ার, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। হেল্ড আপ, হেল্ড আপ মানে কি বলো তো? দেরি হয়ে যাওয়া, দেখো। আচ্ছা, হেল্ড অন মানে কি? হেল্ড অন মানে হচ্ছে ওয়েট করা, ঠিক আছে। হেল্ড ইন মানে কি বলো তো? রিস্ট্রেন। আচ্ছা, হেল্ড আপ মানে ডিলেড, আমি যেটা বললাম দেরি হয়ে যাওয়া। আর হেল্ড ওভার মানে কি বলো তো? পোস্টপন্ড করা, ঠিক আছে, বাতিল করে দেওয়া। 15 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য কোম্পানি ইজ ট্রাইং টু ড্যাশ ওল্ড প্রোডাক্টস, এটা হচ্ছে তোমার ফেজ আউট। ফেজ আউট মানে কি বলো তো? বাতিল করে দেওয়া বলতে পারো এক কথায়, ঠিক আছে। আচ্ছা, ফ্রেজ ইন মানে কি বলো তো? ইন্ট্রোডিউস গ্র্যাজুয়ালি, নতুন কিছু ইন্ট্রোডিউস করা। আর ফ্রেজ আউট মানে হচ্ছে রিমুভ গ্র্যাজুয়ালি, ঠিক আছে, বাতিল করে দেওয়া। আর ফ্রেজ অফ জিনিসটা হচ্ছে ইনকারেক্ট। আর ফ্রেজ আপ হচ্ছে নট স্ট্যান্ডার্ড। আচ্ছা, সি ফাইনালি ড্যাশ অফ দ্য হোটেল অ্যাট নুন, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, চেকড আউট। দেখো এইখানে বলেই দিয়েছে, মানে এই সেন্টেন্সটা পড়ে তুমি বুঝতেই পারছো যে সে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, রাইট। তাহলে এটা হয়ে যাবে চেকড আউট। আমরা শুনেছি না হোটেলে গেলে চেক ইন করা, চেক আউট করা, তো সেটাই বলতে চেয়েছে, ওকে। আচ্ছা, চেকড আপ মানে কি? চেকড আপ মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, ঠিক আছে। আচ্ছা, চেকড আউট মানে আমি কি বললাম? লিভ অ্যান হোটেল। আচ্ছা, চেকড ইন মানে কি বললাম? রেজিস্টার ইন এ হোটেল, ঠিক আছে, তুমি কোনো নতুন হোটেলে গেলে সেখানে তোমাকে গিয়ে কী করতে হবে? চেক ইন করতে হবে, বেরোনোর সময় চেক আউট করতে হবে। আচ্ছা, চেকড অফ মানে কি বলো তো? মার্ক কমপ্লিটেড, ঠিক আছে, কিছু মার্ক করা, ঠিক আছে। ধরো এখানে একটা কিছু জিনিস আছে, অনেকগুলো লেখা আছে, এখানের মধ্যে তোমাদেরকে কিছু কাজ দেওয়া হলো, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ এখানে তোমাদের মধ্যে কিছু কাজ দেওয়া হলো, যে এখানের মধ্যে যেগুলো ধরো কি বলবো, এখানের মধ্যে যেগুলো ভার্ব আছে সেগুলোকে তুমি মার্ক করো, ঠিক আছে, তো তুমি সেগুলো মার্ক করছো, সেটা হচ্ছে তোমার চেকড অফ, ওকে। 17 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলেছে, হি ট্রাইড টু ড্যাশ হিজ স্প্যানিশ বিফোর দ্য ট্রিপ, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ব্রাশ অন, ব্রাশ আপ অন। ব্রাশ আপ অন মানে কি বলতো? ব্রাশ আপ অন মানে হচ্ছে তোমার ইমপ্রুভ করা বা রিভাইজ করা, ঠিক আছে। আচ্ছা, ব্রাশ ইন মানে কি তাহলে আমরা জেনে নিই। ব্রাশ ইন মানে হচ্ছে নট কমন, ঠিক আছে। ব্রাশ আপ অন মানে কি বললাম আমি? ইমপ্রুভ করা। ব্রাশ আউট মানে কি বললাম আমি? কম। আচ্ছা, ব্রাশ আউট মানে হচ্ছে কম আউট, ঠিক আছে, কিছু ব্রাশ করে তুমি কম আউট, তাই না, আমি চুলটাকে ঠিক করলাম। আচ্ছা, ব্রাশ অ্যাওয়ে মানে কি বলতো? রিমুভ লাইটলি, তুমি ঠিক কিছু জিনিস করে ভালো করে ধুলো, মানে ধরো তোমার মোবাইলে ধুলো বসেছিল এরকম করে উড়িয়ে দিলে, বা ধরো তুমি কোনো জিনিসে করে এরকম করে সাফ করে দিলে, ঠিক আছে, রিমুভ লাইটলি, ভালোভাবে তুমি আলতো হাতে তুমি জিনিসটাকে পরিষ্কার করলে, ওকে। নেক্সট দেখি আমরা 18 নাম্বার কোয়েশ্চেন কী বলেছে, দেখো 18 নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো, she had to dash the consequences of her
অ্যাকশনস, এটা হয়ে যাবে তোমার ফেস আপ টু। ঠিক আছে, এবার ফেস আপ টু মানে কি বলো তো, অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, ফেস আপ টু মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা। দেখো ফেস অফ মানে কি বলো তো, কনফ্রন্ট অ্যাগ্রেসিভলি। ঠিক আছে, তোমার কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, তুমি তার সঙ্গে কি ঝগড়া করছো, ঠিক আছে, সামনাসামনি তোমার সঙ্গে কারোর সঙ্গে আর্গুমেন্ট হচ্ছে, তুমি তার সঙ্গে মারপিট করছো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, অ্যাগ্রেসিভলি তুমি তাকে ফেস করছো, রাইট। আচ্ছা, ফেস আপ টু মানে কি বললাম আমি, অ্যাকসেপ্ট করা বা ডিল উইথ। ফেস আউট মানে কি বলতো, নট স্ট্যান্ডার্ড। আর ফেস ব্যাক ইনকারেক্ট। ঠিক আছে, ফেস ব্যাক বলে কিছু নেই। আচ্ছা, হি অলওয়েজ ড্যাশ পলিটিক্স ডিউরিং ডিনার, এটা হয়ে যাবে তোমার ব্রিংস আপ, অপশন নাম্বার সি, ব্রিংস আপ। ব্রিংস আপ মানে কি বলতো, মেনশন করা, কোনো জিনিসকে মেনশন করা। ঠিক আছে, আচ্ছা ব্রিংস অ্যাবাউট মানে কি, তাই না। ব্রিংস অ্যাবাউট মানে হচ্ছে ধরো কোনো কজ, ঠিক আছে, কোনো কারণ। আচ্ছা, ব্রিংস ইন মানে কি বলতো, ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, ব্রিংস আপ মানে কি, মেনশনের টপিক আমি বললাম। আচ্ছা, ব্রিংস আউট মানে কি বলতো, রিলিজ করা। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আমাদের 20 নাম্বার কোশ্চেন, দেখো কি বলেছে। 20 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, উই শুড ড্যাশ ইয়োর ডাটা রেগুলারলি, ইউ শুড ড্যাশ, এটা হয়ে যাবে তোমার ব্যাকআপ। ব্যাকআপ মানে কি বলতো, কপি করে রাখা। ঠিক আছে, মেক এ কপি। ঠিক আছে, আচ্ছা ব্যাক অফ মানে কি বলতো, ব্যাক অফ মানে হচ্ছে রিট্রিট। ব্যাক ইন মানে কি, রিভার্স ভেহিকেল ইনটু। ঠিক আছে, পিছনে নিচ্ছ, তাই না, সেটা হচ্ছে ব্যাক ইন। ব্যাক আউট মানে কি বলতো, উইথড্র করে নাও। ঠিক আছে, বা পিছিয়ে যাও। ঠিক আছে, ব্যাক আপ মানে কি, মেক এ কপি, আমি বললাম। তো আশা করি তোমাদের ক্লাসটাকে ভালো লেগেছে। আজকে দেখো তোমাদের জন্য আবার একটা নতুন আমি কোয়ার্ড নিয়ে চলে এসেছি। আগের ক্লাসের কোয়ার্ডটা আশা করি তোমাদের ভালো লেগেছে, এটাও ভালো লাগবে। দ্যাট ইজ, নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ড ইটসেলফ সেজ আই অ্যাম পসিবল। ওকে, তো যদি ভিডিওটাকে ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লাস আমাদের যে ফ্রিতে ব্যাচগুলো চলছে সেগুলো তোমরা জয়েন করে যাও। আমাদেরকে এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ সব জায়গাতেই, এখানে আমি নাম্বার মেনশন করে রেখেছি, 7864812036। এই নাম্বারে তোমরা মেসেজ করবে, আমরা তোমাদেরকে ডেডিকেটেড ব্যাচে জয়েন করে নেবো। বলে দিই, আমাদের দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে WBCS ব্যাচ, ঠিক আছে, আর একটা তোমার চলছে হচ্ছে রেলওয়ে তৎকালীন ব্যাচ। ঠিক আছে, তো রেলওয়ে তৎকালীন ব্যাচে তোমরা জয়েন করতে পারো, তোমরা WBCS ব্যাচে জয়েন করতে পারো। ইউ ক্যান জয়েন বোথ দ্য ব্যাচেস। ওকে, ফ্রি, সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের এক ভিডিওতে। থ্যাংক ইউ।